শহীদ করি জাগের প্রতি নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ما قال محمد وأحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا خير خلق الله. الصلاة والسلام عليك يا نور عرش الله. الصلاة والسلام عليك يا رفيق العاشقين. الصلاة والسلام عليك يا شمس العارفين. الصلاة والسلام عليك يا شفيع المسلمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. معزز حاضرين ذاكرين عاشقين والمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمحبين السلام عليكم ورحمة الله وبركاته. বিজয়ের মাসের এই শেষ প্রান্তে এসে আমি মহাবলী গদর্শা আদালত রহমতুল্লাহ রায়ের কত মোবারক স্পর্শিত পুণ্যভূমি সিলেটে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের কাছে পাই আমি আনন্দ প্রেরিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি। আপনারা সবাই আমার শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আখরি জামানা সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ আখরি মুর্শিদ বিশ্বলি কালো ফরিদপুরি কুদ্দুস আসল আজিজ কেবলান সাহেবের মহাপুত্র কদম মুবারক চুম্বন জানাচ্ছি। কোটি কোটি চুম্বন জানাচ্ছি তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার তেনার স্থলাভিষিক্ত মহামান্য হযরত খাজা মির্জা মুজাদ্দিদ কদম মুবারক। শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবারের সকল সদস্য এবং সদস্যদের। বিজয়ের মাসের এই শেষ প্রান্তে এসে আজকের এই সমাবেশে শ্রদ্ধা করে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৭৫-এ হৃদয় বিদারক রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে জাতির জনকের পরিবারের যারা শাহাদাত বরণ করেছিলেন সেই সহ শহীদ আমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এই দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য যে ৩০ লক্ষ শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সেই সব শহীদ আমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সেই সব মা বোনদেরকে যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম হারিয়েছিলেন। আল্লাহ তাআলা শহীদ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ভাই বোনেরা আমার, বহু কষ্টের বিনিময়ে, বহু দুঃখের বিনিময়ে, অনেক রক্ত ঢেলে আমরা এই দেশটিকে স্বাধীন করেছি। এমনি এমনি স্বাধীন হয় নাই। লক্ষ লক্ষ মানুষের বুকের রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই দেশকে স্বাধীনতা দিয়েছেন। ৯৯% মুসলমানের এই দেশ, বাঙালি মুসলমানদের এই দেশ, সেই সঙ্গে অন্যান্য ধর্মগুলির লোকেরা হাজার বছর ধরে এই দেশে শান্তির সাথে বসবাস করছে। কারণ ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহনশীলতার ধর্ম। নিজেদের ধর্মের তাহজিব তমদ্দুন সমুন্নত রেখে
অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল হওয়ার যে শিক্ষা, তাদের জান এবং মাল, তাদের ধর্মের অধিকার সংরক্ষণের যে শিক্ষা ইসলাম দিয়েছে, সেই শিক্ষার পথে বাংলার মুসলমানরা আবহমান কাল ধরে অবিচল ছিল, আছে এবং থাকবে। আমরা চাই এ দেশটি মাথা তুলে দাঁড়াক। আমরা চাই বাংলাদেশ শক্ত অর্থনীতি ভিতের উপরে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলার মানুষ অর্থবিত্ত সম্পদ প্রাচুর্যে ভরপুর হোক। আমরা চাই বাংলার মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চাই আমাদের এই দেশের সকল নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সকল সমস্যার সমাধান হোক। আমরা চাই জাতি ঐক্যবদ্ধ হোক। আমরা চাই দেশের উন্নয়ন। আমরা চাই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ভিতের উপরে প্রতিষ্ঠিত থাকুক। কিন্তু এই ঐক্য বিনষ্টের জন্য অব্যাহতভাবে চক্রান্ত চলছে। স্বাধীনতা যুদ্ধ পূর্ব সময়কালে এবং স্বাধীনতা পরবর্তী সময় যে রক্তাক্ত অধ্যায়গুলি তৈরি হয়েছে এবং পরবর্তীকালে এদেশে ৯২% মুসলমানদের মতো বিভক্তি সৃষ্টির জন্য যেসব কর্মকাণ্ড হয়েছে বা এখনো চলমান আছে, আমি সমস্ত উলামায়ে কেরাম, সুফিয়ানে নিজাম তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে করে কলেমার উপরে প্রতিষ্ঠিত এই ৯২% মুসলমান তাদের মধ্যে কোনো ধরনের ঐক্য বিনষ্ট হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন বিদায় হবে, তিনি ভাষণে বলেছিলেন, তিনার বক্তব্য বলেছিলেন, তিনার বয়ানে বলেছিলেন যে তোমরা ঐক্যবদ্ধ থেকো। কুল্লু মুসলিমুন ইখওয়া, নিশ্চয় জানিও হে জগতের মানুষ, আজ হয়তো আমার তোমাদের সাথে সেই সাক্ষাৎ, আর হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। তোমরা এখানে যারা উপস্থিত আছো আর যারা এখানে উপস্থিত নাই, তোমরা আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিও, হয়তো তারা তোমাদের চাইতে বেশি উপলব্ধি করবে। ধর্ম নিয়ে জবরদস্তি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে জবরদস্তি করতে গিয়ে বহু জাতি আল্লাহর কোরআনে ধ্বংস হয়েছে। সমস্ত পৃথিবীর মুসলমান পরস্পর ভাই। নিশ্চয় জানিও আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনোই প্রাধান্য নাই। প্রাধান্য যার যার তাকওয়া বা খোদাভীতি। যে আল্লাহ তাআলাকে ভয় করে সে কোনোদিন আল্লাহর হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বরখেলাপ করতে পারে না। আর তার ভিত্তি হচ্ছে ঐক্য। নিশ্চয় জানিও কুল্লু মুসলিমুন ইখওয়া, সমস্ত পৃথিবীর মুসলমান পরস্পর ভাই। তাই কবি গেয়েছেন, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্ব করেছি খ্যাতি, আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ তৃষিত ধারায় লাগিয়ে আনিল যারা, মরুর তপ্ত বক্ষ নিহারি শীতল শান্তি ধারা। উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। কেবল মুসলমানের লাগে আশিরিক ইসলাম, সত্য যে যায় আল্লাহ মানে মুসলিম তারই নাম। আমির ফকির ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। এবং আখেরি জামানা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখেরি জামানায় তাম দুনিয়াব্যাপী সুরম্য প্রাসাদোপম মসজিদ হবে, অগণিত উম্মত আমার দেখা যাবে, কিন্তু তারা হবে সমুদ্রের পানির ঢেউয়ের ফেনার মতো দেখা যাবে, কিন্তু তাদেরকে পরীক্ষার সময় পাওয়া যাবে না। আর মসজিদের পবিত্রতা ক্ষুণ্ণ হবে, মসজিদের প্রতি বিরোধ হবে, শিকায়েত হবে,
ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। কোরআন শরীফ থাকবে, তার তাফসীর থাকবে না, অর্থাৎ কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ শোনাবে, কিন্তু তার আলো, তার যে কোরআন শরীফের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, সেই আলো নিজের চরিত্রের মধ্যে পরিস্ফুটিত হবে না। বনী ইসরায়েল 72 ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ভাগ হবে, 73 ফিরকা হবে, যার 72 ফিরকা জাহান্নামে যাবে। তাহলে কেন বিশ্বনবী এই কথা বলে গেলেন? নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে। আমরা কলেমায় বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, কিন্তু তারপরেও কেন আমাদের উপরে এই বিপদ? আমরা যখন স্বল্প সংখ্যক ছিলাম, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বল্প সংখ্যক উম্মত সারা পৃথিবী শাসন করেছে। আজকে 200 কোটির বেশি মুসলমান সারা পৃথিবীতে, অথচ আমরা নিষ্পেষিত, নির্যাতিত এবং পদলেহনকারী। আজকে আমাদের এই অবস্থা কেন? উপরে মুসলমান ভাব, উপরে মুসলমানের প্রকাশ, ভিতরে ভিতরে ইসলামের দুশ্মনদের সাথে অভিশাপ এবং মুসলমানদের ঐক্যে ফাটল ধরানোর জন্য ষড়যন্ত্রকারীরা ইসলামের লেবাস পরে, কোরআন হাদিস মুখস্থ করে, এই বদনিয়ত নিয়ে তারা আমাদের মধ্যে প্রবেশ করেছে এবং মুসলমানদের ঐক্য বিনষ্ট করছে। নিকট ভবিষ্যতে তাদেরকে মুসলিম জাহান থেকে আল্লাহ পাক বিতাড়িত করবেন। অবশ্যই তারা ধরা পড়বে। এরকম বিশ্বনবীর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বছরের পর বছর নামাজ পড়ে মুনাফিক হিসাবে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার অনুসারীরা আল্লাহর হাবিবের পিছনে তারা নামাজ পড়েছে, কিন্তু তারা যে মুনাফিক এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন যদিও হাবিব পাককে। অতএব আমরা কি অবস্থায় আছি, আমাদের মনন কেমন? আল্লাহ যেমন জাহের দেখবেন, আল্লাহ পাক কিন্তু বাতেনও দেখবেন, ভিতরেও দেখবেন। জাহের বাতের মিলিয়ে আল্লাহ বিচার করবেন, অনুপরমাণু বিশ্লেষণ করে আল্লাহ তাআলা বিচার করবেন, হক বিচার করবেন। কারণ তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ পয়গম্বর এবং সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। তার উম্মত হয়ে আজকে কোন ত্রুটির কারণে আজকে আমরা ভাই ভাই গন্ডগোল করি? ওহাবি, সালাফি, মওদুদিবাদী, খারেজি, তারপরে লামজাহাবি, সুন্নি, সুফি পরস্পর মুখোমুখি, একে অপরকে আঘাত করতে উদ্যত। কেন? আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, আমরা কেন নিজের হানাহানি করি? এটা আমাদের বুদ্ধি বৈকল্য, আমাদের ভুল ধরেছে, ঘুম ধরেছে আমাদের চিন্তা ভাবনা, কল্পনা, দর্শন বর্ণনের মধ্যে। এবং অর্থের বিনিময়ে আমরা বিক্রি হই, স্বার্থের কাছে আমরা বিক্রি হই। আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, ভোগ বিলাস অতিমাত্রায় বেড়ে গেছে। সামনে যে সময় আসছে, ভয়াবহ সময় মুসলমানদের জন্য। আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে কিন্তু সর্বনাশ হবে। আমি পরিষ্কারভাবে বলে গেলাম, সারা পৃথিবীতে যত মুসলমান আছে, সে যেই মাযহাবেরই হোক, যেই দর্শনেরই হোক, যখন মুসলমানদের দুশ্মনরা মুসলমানদেরকে হত্যা করতে উদ্যত হবে, তখন কে সালাফি, কে ওহাবি, কে সুন্নি, কে শিয়া, কে লামজাহাবি, কে মুতাজিলা, কে কি, কে সুন্নি, কে সুফি, এইগুলি কিন্তু বিচার করবে না। এক চেটিয়া শেষ করবে, মাটির সাথে মিশাই দিবে। এবং এই জন্য আমাদের মধ্যে ঘাপটি মারা মুনাফিকরা দায়ী। সেই দুর্গন্ধ বাংলার মাটিতেও এসেছে। মুখে কোরআনের বাণী আর নিয়তের মধ্যে
অন্য চিন্তা চেতনা। আরেকটি বিষয় হলো যে নিজের বিদ্যা জাহির করা, আর আরেকজন আলেমকে আর একজন পীর সাহেবকে গালিগালাজ করা, কাফের ফতোয়া দেওয়া কথায় কথা। এই আল ফিতনা তো অসাধ্য মিনাল কাতলে, ফিতনা সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের চাইতে অধিক পাপ। আর হত্যাকাণ্ড মহাপাপ। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেন যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, যে একজন মানুষকে রক্ষা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো। অহংকার করা মহাপাপ। আল্লাহ পাক বলেন অহংকার আমার ভূষণ, আমার ভূষণ যে টানাটানি করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি। হিংসা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হিংসা মানুষের নেক আমল সমূহকে তেমনি ভাবে প্রজ্বলিত করে যেমনি ভাবে আগুন গাছের পাতাগুলিকে পোড়ায়, গাছের পাতাগুলো আগুনে পুড়ে তেমনি ভাবে পুড়ে যায়। অতএব এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত আমরা কি করি সেই জবাব কিন্তু তখন আল্লাহ তাআলার কাছে দিতে হবে আপনাকে। আমি কোন চিন্তায় থাকি, কোন কল্পনায় থাকি, কোন দর্শনে থাকি, কোন বর্ণনায় থাকি এবং কোন কল্পনায় থাকি, কোন শ্রবণে থাকি, কোন পরিবেশে থাকি, কি কাজ করি, মানব কল্যাণে কি কাজ করি, কতটুকু প্রেম আমার মধ্যে আছে, ইশকে ইলাহি কতটুকু, সেই পথে ইশকে রাসূল কতটুকু, এবং জামানার ওলি আল্লাহ সকলের মহব্বত এবং সহবত আমাদের মধ্যে কতটুকু, সৎসঙ্গের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কতটুকু, অসৎসঙ্গে আমরা কতটুকু মিশি, সেগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করে চলতে হবে। যদি নামাজ আল্লাহর দরবারে কবুলিয়ত প্রাপ্ত হতে হয়, কবুলিয়ত লাভ করাইতে হয়, এত সহজ না। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম এসেছে। সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন ইসলামের জন্য, ঘর বাড়ি ছেড়েছেন, বৃত্তি পেশা, টাকা পয়সা, ধন দৌলত সব পরিত্যাগ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বতে নিজেদেরকে উৎসর্গ করেছেন, রক্ত ঢেলেছেন। কিসের জন্য? আবু জাহেল যখন আল্লাহর হাবিবকে বলল যে তুমি কি চাও, মক্কার বাদশাহী চাও, ভোগ বিলাস চাও, অর্থবিত্ত চাও, সব তোমাকে আমরা দেব, কিন্তু তুমি তোমার ধর্মমত প্রচার বন্ধ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলেও আমি আমার মহাসত্য থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাসলত। আর এই একটি ভাগের কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রহমত প্রাপ্ত, তার জান্নাতি। এখন সেই ভাগটাকে, সেই ভাগ বের হয়ে আসবে সামনে। কে কেমন আবেদ, কে কেমন আল্লাহর দাসত্ব করে, কে কেমন ইমানদার, সেটা সামনে বের হয়ে আসবে। সময় আসছে, নিকট ভবিষ্যতে উপমহাদেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি হবে। পরিষ্কার ভাষায় আপনারা শুনে রাখেন, নিজ চোখে দেখবেন। মধ্যপ্রাচ্য জুড়ে প্রলয়ঙ্করী ধ্বংসাত্মক ঘটনাবলী ঘটবে। তারপরে বিশ্বযুদ্ধ। কে কেমন মুসলমান তখন প্রমাণ হবে। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত যে তোমার সমস্ত পরিবার পরিজন সহ সমস্ত পৃথিবীর মানুষ থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকেও আমি নবীকে বেশি ভালোবাসো। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে যার হাকিমুল উম্মত হবে। তোমরা আমার কাছে বসে যেই নিয়ামত লাভ করছো, ইশকে ইলাহি লাভ করছো, আল্লাহ তাআলা দিদারের মাকামের নিয়ামত তোমরা হাসিল করছো, এবং জগৎকে কল্যাণকর কাজে নিজেদেরকে নিবেদিত রাখার যে পথ তোমাদের সামনে
পরিষ্কার হচ্ছে, তোমাদের ইন্দ্রিয় সমূহ পবিত্র হচ্ছে, আল্লাহর জিকির তোমাদের মধ্যে জারি হচ্ছে, তোমরা আলোকিত হচ্ছ, জাহেরে বাতেনে তোমরা পবিত্র হচ্ছ, ঠিক তেমনি ভাবে আমার হাকিমুল উম্মতদের কাছে বসেও তারা সেই একই নিয়ামত, রহমত এবং বরকত পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। তাশাহুদের ভিতরেও কিন্তু আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলেছিলেন যে আপনার উপরে সালাম, রহমত এবং বরকত, এবং আপনার দত্তভুক্ত সালেহীনদের উপরেও রহমত এবং বরকত এবং সালাম। আজকে আমরা মুসলমানরা কি গীবত, শিকায়েত, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, গালাগালি, এমন সমস্ত কথাবার্তা, কথায় কথা কাফের, সবাই সবার দৃষ্টিতে কাফের। এইগুলি কিন্তু আমাদেরকে পরিত্যাগ করতে হবে, ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হতে হবে। এমনি এমনি হবেন, আর তা না হলে আল্লাহর গজবে হবে। এমন মায়ের আসবে যে এক জায়গায় কিন্তু আসতে হবে কলেমায়ে বিশ্বাসী সমস্ত মুসলমানদের। আর আপনার দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। সেটা কি? যে আল্লাহ তাআলার ইবাদত, দাসত্ব করা, আল্লাহ রসুলের আনুগত্য করা, এবং জামানার আমিরের আনুগত্য করা, আমিরুল মুমিনিনের আনুগত্য করা, এবং তার নির্দেশিত পথে চললে কোরআনের আলো, হাদিস শরীফের বাণীসমূহ যে জ্ঞান, সেই জ্ঞান আপনার মধ্যে সেই আলো জ্বলে উঠবে। আপনার খাসলত পরিবর্তন হবে, আপনার চিন্তা, আপনার কল্পনা, দর্শন, বর্ণন, আপনার হস্তপদরাজির প্রয়োগ, সমস্ত পদক্ষেপগুলি আপনার পবিত্র হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পানাহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে গেছেন। তুমি এতটুকু খাও, পেটের 3 ভাগের 1 ভাগ তুমি খাদ্য দিয়ে পূর্ণ করো, 1 ভাগ পানি দিয়ে, আর 1 ভাগ ইবাদতের জন্য তুমি রাখো, আল্লাহ অর্থাৎ আল্লাহর দাসত্বের জন্য রাখো। তা আল্লাহর দাসত্ব কিন্তু বহু প্রকার। পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজে নিজেদেরকে নিবেদিত রেখে তারপর আল্লাহর হুজুরে হাজির হয়ে আল্লাহকে সিজদা করা। অতএব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা বাসিত বাদাল মাউত। এই সমস্ত কিছুর উপর বিশ্বাস স্থাপনই হচ্ছে ইসলাম। আর মানবতা এই সৃষ্টি জগতে রহমতময় করার জন্য, আল্লাহ রহমতের দরজা খোলার জন্য যা কিছু কল্যাণকর কাজ করা দরকার, সেটা প্রতিটি মুসলমানের দায়িত্ব। অতএব আমরা যেমন ঐক্যবদ্ধ থাকবো, আমাদেরকে যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি ভাবে অন্য ধর্মাবলম্বীরাও যেন ভীত সন্ত্রস্ত না হয়, তাদের জান, মাল এবং ধর্মীয় অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে, কিন্তু বিনা কারণে শক্তি প্রয়োগ করা যাবে না, অত্যাচার করা যাবে না, এটা ইসলামের নিষেধ। প্রেম দিয়ে, ক্ষমা দিয়ে ইসলাম প্রচার করতে হবে, ধৈর্য ধারণ করে ইসলাম প্রচার করতে হবে। জাহেরে বাতেনে আল্লাহর সান্নিধ্য লাভের পথে যেমন রিয়াজত করতে হবে, তাজকিয়ায়ে নফস অর্জন করতে হবে, সাধনা করতে হবে, তেমনি ভাবে জগতের সব কল্যাণকর কাজ করতে হবে, একত্রিতভাবে, বিচ্ছিন্নভাবে নয়। অতএব সময় আসছে, আপনারা ঐক্যবদ্ধ হন। আর সেই ঐক্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জাকের পার্টির পতাকার নিচে। কারণ নিকট ভবিষ্যতে এমন একটা পরিস্থিতির উদ্ভব ঘটবে এই উপমহাদেশ জুড়ে, যে আপনারা নিজেরা বাধ্য হবেন জাকের পার্টির পতাকার নিচে আসতে। দেশবাসী বাধ্য হবে জাকের পার্টির পতাকার নিচে আসতে। অকল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদরিত, এবং সত্যের জয় অবশ্যম্ভাবী। ভাই বোনেরা আমার, ইসলাম নিরন্নকে অন্ন দিতে বলেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলেছে, আশ্রয়হীনকে আশ্রয় দিতে বলেছে, রোগীর চিকিৎসা করতে বলেছে, এবং দুস্থ মানুষের সেবা করতে বলেছে, মানুষকে নিরাপত্তা দিতে বলেছে, বেকারত্বের অবসান ঘটাতে বলেছে, আত্মপ্রত্যয় হতে বলেছে, তারপর নামাজ পড়তে বলেছে, রোজা রাখতে বলেছে, হজ করতে বলেছে, যাকাত দিতে বলেছে, একত্রীভূত থাকতে বলেছে, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহকে অনুসন্ধান করার চেষ্টা করতে বলেছে, কালবেন সালিম হাসিল করার চেষ্টা করতে বলেছে, নফসে মুতমাইন্নাতে যাওয়ার চেষ্টা করতে বলা হয়েছে। আমরা সেগুলি করছি? আমরা কি করছি মুসলমানরা? কি হচ্ছে এগুলি? অতএব জাকের পার্টির পতাকার নিচে বাংলার মুসলমান সবাই ঐক্যবদ্ধ থাকেন,
ঐক্যবদ্ধ হবেন, সেই সঙ্গে অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছে আপনারাও আপনাদের নিরাপত্তা নিশ্চিতভাবে পাবেন এই জাকের পার্টির পতাকার নিচে। আপনাদের ধর্মীয় অধিকার, আপনাদের নাগরিক অধিকার কিভাবে রক্ষা করতে হয় সেটা ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে জাকের পার্টি কেবল আপনাদেরকে সেই শিক্ষার পথ ধরে আপনাদেরকে মর্যাদা দিবে, আপনাদের ইজ্জত রক্ষা করবে, আপনাদের অধিকার রক্ষা করবে, আপনাদের উপর অত্যাচার করবে না। এটা শরীয়তের বিধান। বিনা কারণে ফিতনা সৃষ্টি করা এবং মুসলমানদেরকে বিপদে ফেলা এগুলি কিন্তু ভয়াবহ অপরাধ। নিজেদের শক্তি বৃদ্ধি করতে হবে আত্মরক্ষার জন্য, কাউকে হত্যা করার জন্য নয়। আমিরের আনুগত্য করতে হবে, এক নেতার আনুগত্য করতে হবে। বহুদা বিভক্ত থাকলে চলবে না, বিপদে পড়তে হবে, আল্লাহর গজবের মুখে পড়তে হবে। এখন আমি বলি, ইসলাম আরও শিক্ষা দেয় যে দুস্থ মানুষকে যার মাথা গোজার ঠাঁই নাই তার মাথা গোজার ঠাঁই করে দাও, এবং তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর তুমি যদি উদরপূর্তি করে খাও, আর যদি সে তোমার প্রতিবেশী অভুক্ত থাকে, সে যদি অন্য ধর্মের মানুষও হয় আর তুমি যদি উদরপূর্তি করে খাও, তাহলে তুমি আমার উম্মত নও, আল্লাহর হাবিব বলেন। আমরা কি সেদিকে খেয়াল করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন না খেয়ে থাকতেন? আমরা কয় বেলা না খেয়ে থাকছি? কতটুকু কষ্ট করছেন? আমরা কতটুকু কষ্ট করি? এত আরামে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহ পরীক্ষা করবেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি বিনা পরীক্ষায় কাউকে কবুল করি না। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি? আল্লাহর পরীক্ষা আমরা কতটুকু দিয়েছি? যে আমরা নেতা হতে চাই, আমিরুল মুমিনিন হতে চাই, পীর মাশায়েখ হতে চাই, নেতা হতে চাই, ইসলামী চিন্তাবিদ হতে চাই। ইসলামী চিন্তাবিদ তো ভালো কথা, পীর মাশায়েখ হওয়া ভালো কথা, কিন্তু আল্লাহ পাকের স্বীকৃতি তো লাগবে, নাহলে আপনার শক্তি পাবেন কোথায়? 2 দিন পরে তো আপনার তরি ডুবে যাবে। উষানৌকা ছেড়ে দেন, নুহের তরিতে ওঠেন জাকের পার্টি, আল্লাহর স্মরণকারীদের পার্টি। নুহের তরিতে ওঠেন, জাকের পার্টির বিজয় হবে সামনে। এখন দেশের আভ্যন্তরীণ বিষয়ে 2-1টি কথা বলতে চাই, যেটা কিছু তথ্য উপাত্ত সাংবাদিক ভাইদের জন্য দিতে হয়। সেটা হচ্ছে নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন গঠন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যে আলাপ আলোচনা শুরু হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে, সেই বিষয়ে আমি 2-1টি কথা বলতে চাই। যে প্রত্যেকটি মানুষ সে যে স্থানে অবস্থান করুক না কেন, সে সরকারি চাকরিজীবী হোক অথবা সাধারণ নাগরিক হোক অথবা সুশীল সমাজ হোক, কোনো মানুষ কেউ প্রকাশ্যে বলে, কেউ প্রকাশ করে না, কোনো না কোনো দলের প্রতি তার সমর্থন, মনে মনে সমর্থন থাকে। অতএব নিরপেক্ষ বলে কিছু নাই, এই বিতর্ক চলতেই থাকবে। তবে ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আমার একটি প্রস্তাব, সেটা হচ্ছে যে এখন প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে ভোট প্রয়োগ এবং ভোটকে বিতর্কমুক্ত রাখার জন্য কতগুলি ব্যবস্থা গ্রহণের আহ্বান আমি জানাচ্ছি। সেটা হচ্ছে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ভোটের পদ্ধতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। তাহলে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ব্লক চেইন একটি ইংরেজি শব্দ, যার বাংলা আবিধানিক অর্থ ব্লকের তৈরির শিকল। এটি প্রধানত একটি লেনদেনের প্রযুক্তি, যেখানে এক ব্যক্তি হতে
অন্য ব্যক্তির কাছে অর্থ সরাসরি স্থানান্তর করা সম্ভব এবং এই ব্লকচেইন প্রযুক্তি সবচেয়ে গতিশীল এবং সুরক্ষিত। এটি এমন একটি প্রযুক্তি যেখানে কেউ চাইলেই লেনদেনে গরমিল তৈরি করতে পারে না। ভোটার ডাটা ব্লকচেইনের মাধ্যমে স্টোর করার আহ্বান জানাচ্ছি এবং ভোটের ডাটাবেজ দেশের সকল নাগরিকের জন্য উন্মুক্ত করার আহ্বান জানাচ্ছি। এই পদ্ধতিটি নন হ্যাকেবল, বাকি সব পদ্ধতি হ্যাকেবল, হ্যাকিং হতে পারে। একই সঙ্গে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের ভোটারদের নাম, আইডি কার্ড এবং স্ব দলের ভোটারের নাম, আইডি কার্ড এবং স্ব দলের ভোটারদের ভোটারের স্বাক্ষর এবং ছবিযুক্ত ডাটাবেজ বাস্তবায়নের জন্য এবং তা ইলেকশন কমিশনে জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে স্ব রাজনৈতিক দলের যে ভোট আছে তার প্রমাণ নির্বাচনের পূর্বেই নির্বাচন কমিশন অবহিত থাকবেন। এরপর নির্বাচন কমিশন এটা ডাটাবেজের মাধ্যমে দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেবেন, এই আহ্বান জানাচ্ছি। বিভিন্ন দলের আত্মস্বীকৃত ভোটারদের একটি ভিন্ন তালিকা তৈরি করে উল্লেখিত একই নিয়মে ডাটাবেজ তৈরি করে ইলেকশন কমিশনের রাজনৈতিক দলসমূহ জমা দেবেন এবং ইলেকশন কমিশনের ডাটাবেজ তৈরি করে ইলেকশন কমিশন এই ডাটাবেজ তৈরি করে মোবাইল অ্যাপে দেশবাসীর জন্য উন্মুক্ত করে দেবেন, এই আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে উপরোক্ত সার্বিক ব্যবস্থাদি বাস্তবায়নে ভোট গণনা এবং ফলাফলের সাথে স্ব রাজনৈতিক দলের ভোট প্রদান পরিমাণ এবং ফলাফলের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে। নির্বাচনে প্রার্থীর খরচের সীমা বেঁধে দেওয়ার যে আইন রয়েছে তা তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ এই প্রক্রিয়ার সাফল্য আমরা দেখতে পাই নাই। নির্বাচনের পরে ব্যয় সীমা আইনের সীমার মধ্যে রেখেই দাখিল করা হয়, কিন্তু গোপনে বিপুল টাকা খরচ করা হয়। এই লুকোচুরি, ওপেন সিক্রেট, এই বৈপরীত্য গ্রহণযোগ্য নয়। জাকের পার্টি মনে করে টাকা দিয়েই শুধু ভোটারদের আকর্ষণ করা যায় না, বরঞ্চ ভোটারদের আকর্ষণ করার জন্য প্রার্থী ভিন্ন প্রক্রিয়ায়ও সফল হতে পারেন। ৭৩ নির্বাচন পর্যন্ত আমরা তা প্রত্যক্ষ করেছি। যেমন যুক্তফ্রন্টের নির্বাচনের সময় টঙ্গীপাড়া আসনে তদানীন্তন মুসলিম লীগের প্রার্থী বিপুল অর্থবিত্তের মালিক ওয়াহিদুজ্জামান কোটি কোটি টাকা ব্যয় করেও, কোটি কোটি টাকা ছড়িয়েও এবং সরকারি সমস্ত ইনস্ট্রুমেন্টদেরকে ব্যবহার করেও রিক্ত হস্ত জাতির জনক বঙ্গবন্ধুর কাছে শোচনীয় পরাজয় বরণ করেছিলেন। কালো টাকা এবং পেশিশক্তির রাজনীতির নামে অপরাজনীতির বর্তমান চর্চার স্থানে যুক্তফ্রন্টের নির্বাচনে রিক্ত হস্তে জাতির জনক বঙ্গবন্ধু যেভাবে ভোটারদের হৃদয় জয় করে বিপুল ভোটে বিপুল অর্থবিত্তের মালিক তদানীন্তন সরকারি প্রার্থীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন, সে সময় ভোটার এবং প্রার্থীর মধ্যে যে প্রেমমধুর সেতুবন্ধন রচিত হতো, সেই রাজনৈতিক চর্চা ফিরিয়ে না আনতে পারলে গণতন্ত্র কখনোই শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ার বিপরীতে ষড়যন্ত্র, পেশিশক্তি, কালো টাকার ব্যবহারে এবং দলের সাথে দলের জিঘাংসামূলক রক্তাক্ত হানাহানি পবিত্র গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে রুদ্ধ করবে এবং বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়ার আশঙ্কা থাকবে। এই প্রস্তাবগুলো আমি দিলাম আজকের এই সমাবেশ থেকে। দেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে আল্লাহ পাক যা চাইবেন জগতে তাই ঘটবে এবং সেটা নির্ধারিত। এই জন্য আল্লাহ তাআলা রসুলগণকে, নবীগণকে প্রেরণ করেছেন। নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে হাকিমুল উম্মতদেরকে প্রেরণ করেছেন। কিভাবে অগ্নি পরীক্ষা করে, কবুলিয়ত দান করে, শক্তি দিয়ে
আল্লাহ তাআলার কুওয়াতের ইলাহিয়া সেই চাদরের নিচে রেখে আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরজায় জগৎবাসীকে রক্ষা করার জন্য সত্য পথ দেখানোর জন্য পাঠিয়েছেন, যাতে করে আমরা প্রকৃত পথকে অনুধাবন করতে পারি, অনুসরণ করতে পারি, ইহ পরকালের তারাক্কি আমরা হাসিল করতে পারি। সেই ওলি আল্লাহ সকলেই হচ্ছে ওয়ালিয়া মুর্শিদা। ওমা ইউদলিল ফামান তাজিদ লাহু ওয়ালিয়া মুর্শিদা। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে হেদায়েত দান করি না তাদের জন্য বান্ধব রূপী অভিভাবক এবং পথ প্রদর্শক আমি দেই না। অতএব মুর্শিদও আল্লাহ পাক দেন, আর মুরিদ বা অনুসারীও, কিন্তু মুরিদ মানে এরাদা বিসর্জনকারী, যে নাকি নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে দেয় আপন মুর্শিদের কাছে, এবং মুর্শিদের সিদ্ধান্ত যেটা আল্লাহ ইলহামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ওলি আল্লাহ সকলের কাছে আল্লাহ পাক প্রেরণ করেন, সেই ইলহামের পথে তারা জগৎবাসীকে পরিচালনা করেন। বিপদ আসছে আল্লাহ তাআলা গজবের মুগুর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে, আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করে আমি তাদের উপর এমন ক্রুদ্ধ হই যেমন বাঘিনীর কাছ থেকে বাচ্চা নিয়ে গেলে বাঘিনী যেমন ক্রুদ্ধ হয় তার চাইতেও 70 গুণ বেশি ক্রুদ্ধ হই আমি, এবং আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তাই ওলি আল্লাহ সকলের বিরুদ্ধাচরণ অনেকেই করেছেন, জ্ঞানী গুণী ব্যক্তিগণ ভুল করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সত্য বিকশিত হয়েছে। আর সেই বিশ্ব ওলি এসেছেন আখির জামানায়। বিশ্ব নবীও নিরক্ষর ছিলেন। বিশ্ব ওলির শিক্ষা সম্পর্কে অনেকেই প্রশ্ন তোলেন। যাকে আল্লাহ স্বয়ং শিক্ষা দেয়, যাকে আল্লাহ রসুল স্বয়ং শিক্ষা দেয়, সেখানে আপনার কাছ থেকে সে কি শিখবে? অতএব যদি কোরআনের আলো প্রজ্বলিত করতে হয়, যদি হাদিস শরীফের আলো প্রজ্বলিত করতে হয়, যদি প্রকৃত সুন্নিয়তের ভিতর আসতে হয়, যদি মুমিনে কামেল হতে হয়, যদি জ্ঞানী গুণী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হয়, মানুষকে পরিচালনার দায়িত্ব দিতে নেওয়ার ইচ্ছা থাকে, তবে সেই পথে সাধনা করতে হবে। শুধুমাত্র নামাজ পড়েই কর্ম শেষ করলে হবে না। তারপরে আপনার উপরে মুসলিম হিসেবে বহু হুকুম আল্লাহ পাকের রয়ে গেছে, সেই হুকুম আল্লাহ রসুলেরও রয়ে গেছে। সেই হুকুমগুলি অক্ষরে অক্ষরে পালন যদি না করেন, নামাজে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল নাও করতে পারেন। তাই আজকে আমরা সারা পৃথিবীর মুসলমানরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, বিত্তশালীরা। আমরা উপকার আবাতে গিয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করি, অথচ আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের নজরে তাকান না। যদি তাকাইতেন তাহলে মুসলমানরা দুনিয়ায় প্রকম্পিত করত, সুলতানাতের তাজ মুসলমানদের মাথায় শোভা পাইত, হারানো ইজ্জত ফিরে আসতো, অন্য ধর্মাবলম্বীরা প্রেমাসক্ত হয়ে পাগলের মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য এই তরিকায় পথে দাখিল হতো। আজকে সবাই ভয় পায় ইসলামী সিয়াসতকে, কারণ বিকৃত রূপে, বিভৎস রূপে, হত্যাকাণ্ডের মাধ্যমে, বোমা হামলার মাধ্যমে, আত্মহনন করে, যেটা জাহান্নামের পথ, আত্মহনন করে আত্মঘাতে বোমা মেরে ইসলাম কায়েম করে। সবাই আতঙ্কিত, এমনকি মুসলমানরা পর্যন্ত আতঙ্কিত যে ইসলামী সিয়াসত আসলে আমার জীবন থাকবে না। আর অন্য ধর্মাবলম্বীরা তো বিতশ্রদ্ধই। এক সময় বিধর্মীরাই অন্য ধর্মের মানুষ তো পাগলের মতো এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ইসলাম কবুল করেছে না, ইসলামের উপর বিশ্বাস স্থাপন করেছে, এবং প্রেম পাগল হয়ে তারা বিশ্বাস স্থাপন করে, তারা সত্য নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়েছে, জীবন দিয়েছে। আজ কেন মানুষ, এমনকি মুসলমানরা পর্যন্ত ইসলামী সিয়াসত পছন্দ করে না, ইসলামী সিয়াসত আনতে চায় না, যে আপনারা হলে আলেম ওলামারা ওই ওয়াজ নসিহত করেন আর ওই মসজিদে নামাজ পড়ান বা পড়েন, এই পর্যন্তই থাকেন, রাষ্ট্র পরিচালনা আসার চিন্তা আপনারা করেন না। পৃথিবীর সমস্ত মুসলিম দেশে সে একই অবস্থা। অতএব ইসলাম প্রচারের পথে চিন্তাশীল হন। মুসলমানদের ঐক্যের ব্যাপারে আপনারা সবাই আসেন, বসে আমরা সকল সমস্যা আমরা সমাধান করি এবং সমস্ত মুসলমানদেরকে একত্রিত করি। সেই সঙ্গে অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা স্নেহের ডোরে বেঁধে রাখি,
তাদের নিরাপত্তা দিই, তাদের মর্যাদা দিই। তাহলে দেখবেন যে বিশ্ববাসী ইসলামের শাশ্বত মহিমাময় চাঁদের আলোয় বিমোহিত হবে, পাগল হবে। তারা ধর্মান্তরিত হোক বা ধর্মান্তরিত নাই হোক, ইসলামকে তারা শ্রদ্ধা করবে। এবং এমনও হতে পারে বিশ্ববাসী ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে, কারণ ইসলাম মুসলমানদের একতার পার্টি, ইসলাম ইহকাল পরকালে মুক্তির পার্টি, মুক্তির ধর্ম। ইসলাম ইহকাল পরকালের মুক্তির সনদ এবং জগৎবাসীর নিরাপত্তার গ্যারান্টি ইসলাম। সেই ইসলামী শিক্ষা দিয়েছেন আখিরি মুজাদ্দেদ, আখিরি মুর্শিদ, বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসাদ রাজি কেবলাজান সাহেব, যে ইসলামের পতাকা সাম্য, শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্বের পতাকা সেই কারবালার ময়দানে ইয়াজিদের মাধ্যমে এবং মারওয়ান ইয়াজিদের মাধ্যমে এবং আব্দুল্লাহ জিয়াদের ষড়যন্ত্রের কারণে কারবালার ময়দানে সেই ইসলাম রক্তাক্ত হয়েছিল, নবী বংশ হত্যা করা হয়েছিল এবং সাম্য মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্বের ধর্ম ইসলামকে এবং আল্লাহর রাহে সকল সৎ কাজে নিবেদিত থাকা, এমনকি জীবন বিসর্জন দেওয়া এবং জগতের সকল কল্যাণকর কাজ করা, ধনী দরিদ্রকে জড়িয়ে ধরা, দরিদ্র ধনীকে জড়িয়ে ধরে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহ রসুলের উম্মত হিসাবে বিশ্ববাসীর সামনে ইসলামের সৌন্দর্য বিকশিত করার যে মহান শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছিলেন, সেই শিক্ষা থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য, স্বার্থ উদ্ধারের জন্য তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলো এবং সাথে নবী বংশের ৭২ জনকে হত্যা করলো, শহীদ করলো, রক্তাক্ত করলো, মরুপ্রান্তর ধুলায় ঘোষিত করলো ইসলামের প্রকৃত পতাকা। সেজন্য আমরা প্রকৃত ইসলামের কথা বলি। যেহেতু ৭৩ ফিরকা হবে, ৭২ ফিরকা পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে, এক ফিরকা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড লাগাইলে তো হবে না, আর পীর সাহেবের সাইনবোর্ড লাগাইলেই হবে না, বড় বুজুর্গের সাইনবোর্ড লাগাইলেও হবে না। গুণাগুণ অর্জন করতে হবে, নবীর চরিত্রবান হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তাই করতে হবে, আহলে বায়তগণ যা যা করেছেন তাই করতে হবে, খুলাফায়ে রাশিদিন যা যা করেছেন তাই করতে হবে, এবং পরবর্তী ওলি আল্লাহ সকল যে পথ দেখিয়েছেন তাই করতে হবে। সেটাই কোরআন শরীফে লেখা আছে, সব কিছু কোরআন শরীফ, আল্লাহর কোরআনে লেখা আছে। আমরা একটু বলি আর একটু বলি না, আমরা শানে নজল বলি না। কি কারণে, কোন প্রেক্ষাপটে সেই আয়াতটি নাযিল হয়েছিল? এমনকি আয়াতে কারিমার এক অংশ বলি আর এক অংশ অফ করে রাখি, বন্ধ করে রাখি। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে নিজের দলভুক্ত করে দল ভারী করার জন্য, পীরগিরি করার জন্য, আলেম সাহেব হিসাবে নেতা হওয়ার জন্য, নিজের বিদ্যা জাহির করার জন্য মুসলমানদেরকে খান করে দিল। আমরা বিধর্মীদেরকে কি করবো? অন্য ধর্মের মানুষের সাথে কি করবো? আমরাই তো নিজেরা মরি, সামনে তো নিজেরাই মারামারি করে মরে যাবো, শেষ হয়ে যাবে। আর যেরকম কাফের ফতোয়া শুরু হয়েছে কথায় কথায়, এরকম কাফের ফতোয়া আল্লামা ইকবালকে দিয়েছিল। যখন সে শিকুয়া বই লিখল, প্রশ্ন, তখন সমস্ত দেওবন্দ থেকে সমস্ত আলেমরা একসাথে কাফের ফতোয়া দিল। যখন ইকবাল জবাবে শিকুয়া অর্থাৎ প্রশ্নের উত্তরের একটা বই লিখলো, তখন সমস্ত আলেমরা তাকে আল্লামা উপাধি দিল। অতএব না বুঝে না শুনে কথা বলা, জিহ্বা চালানো, এই ইন্দ্রিয় চালানো, এই জিহ্বার বিচার হবে, এই কণ্ঠনালীর বিচার হবে, হস্তপদরাজির বিচার হবে, এই মস্তিষ্কের বিচার হবে, এই কর্ণকুহরের বিচার হবে, ভিতরে বিচার হবে, বাহিরে বিচার হবে, হৃদয়ের বিচার হবে। আল্লাহ পাক তো ছাড়বেন না এমনি, মরতে তো হবে সবাইকে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অতএব সময় থাকতে একত্রীভূত হন, এই আহ্বান আমি জানাচ্ছি। আর অন্য ধর্মের ভাই বোনদেরকে রক্ষা করেন, রক্তপাত বন্ধ করেন, হানাহানি বন্ধ করেন। মুসলমান হয়ে মুসলমানকে মাইরেন না, মধুর সুরে তাদেরকে আহ্বান করেন এবং তাদেরকে প্রেমের বন্ধনে আবদ্ধ করেন। ধীরে ধীরে তারা অমর পূর্ণাঙ্গ করতে পারবে। প্রথমেই যদি আপনি ধাক্কা মেরে, লাথি মেরে ফেলে দেন, তাহলে সেই ব্যক্তি মসজিদ থেকে ঘাট ধরে বের করে দেন, তো সেই ব্যক্তিকে ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হবে, আপনার পথে আসবে, আপনার কাছে আসতে চাইবে। আর আপনি যদি প্রকাশ্য এই আপনাদের বক্তব্যের মধ্যে আপনারা যদি
পরস্পরকে গালিগালাজ করতে থাকেন, কাফের ফতোয়া দিতে থাকেন কথায় কথায়, তাহলে কি আপনাদের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে? শ্রদ্ধা থাকবে না। আপনারা ইসলামকে কালিমা লিপ্ত করবেন না। আপনারা জ্ঞানী, আপনাদের ধর্মজ্ঞান আছে আপনাদের মধ্যে। কোরআন শরীফ জানেন, হাদিস শরীফ জানেন, সবই জানেন। শুধুমাত্র নাফসানিয়াতের কারণে এখানে আপনারা পরাজিত। এই নাফসে আম্মারা, এই দেহ মাটির দেহ, এর ভিতরে শয়তান ঘুরে। আপনার অজান্তে, আপনার অবচেতনে আপনাকে গ্রাস করবে শয়তান। ইন্না শয়তান লিল ইনসানি আদুউম মুবিন। আপনি বুঝতেও পারবেন না যে আপনার মাথা খারাপ করে দিয়েছে। অতএব সামনের সময় ভয়াবহ। উপমহাদেশ জুড়ে যুদ্ধের প্রস্তুতি চলছে। আমরা বাংলাদেশের মানুষ অনেক কষ্টের বিনিময়ে 254 বছর গোলামি করে 230 বছর ব্রিটিশের পায়ের নিচে ছিলাম। তখন দারুল হরব ঘোষণা করে জুমার নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, যে এটা মুসলমানদের ঐক্য আরো বিনষ্ট করেছে। যে মুসলমানরা যে জামাত এক জায়গায় হবে আরো বিনষ্ট করেছে। তারপরে 24 বছর পাকিস্তানের শোষণের নিচে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কি চাকরিতে, কি ব্যবসা, কি জ্ঞানে গুণে, বিজ্ঞান প্রযুক্তিতে, সকল ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, অবহেলা করা হয়েছে। যদিও আমরা তদানীন্তন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিলাম, সংখ্যাগরিষ্ঠ নাগরিক ছিলাম। এইভাবে দুঃখের ভিতর দিয়ে সেই আওয়ামী লীগের আবির্ভাব এবং ধাপে ধাপে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, পরবর্তী 69-এর গণঅভ্যুত্থান, 71-এর নির্বাচন এবং হঠকারিতার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতা না দিয়ে, মেজরিটি পার্টিকে ক্ষমতা না দিয়ে নিরীহ মানুষের উপরে গুলি চালানো এবং রক্তাক্ত অধ্যায় রচিত হলো আরেকটি। কি দিয়ে? ইসলামের নাম দিয়ে। ইসলামকে এটা শিক্ষা দিয়েছেন জনগণ, এদেশের মুসলমান জনগণ, সেই সাথে অন্য ধর্মের মানুষ থাকুক, তারাও ভোটার, নিষেধ নাই ইসলামে। যে ভোট দিল যে দেশটিকে, যে দলটিকে, সে পাকিস্তানের তদানীন্তন পাকিস্তানের মেজরিটি পার্টি, তার কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ইয়া বলল বঙ্গবন্ধুকে যে নেক্সট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, পরিচয় করিয়ে দিল ঢাকা বিমানবন্দরে। তারপরে ভুট্টোর সাথে খেলা শুরু হয়ে গেল, চক্রান্ত শুরু হয়ে গেল, আর রক্তাক্ত করা হলো বাংলার প্রান্তরকে। রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে হলো। এই অধ্যায়গুলি একের পর এক রচিত হয়েছে, সাথে কিছু ডুব জুটলো, কিছু মৌলবী ইসলামের নাম নিয়ে, যে বাংলাদেশ স্বাধীন হইলে ইসলাম থাকবে না। কি ইসলাম কি ছিল না ব্রিটিশের সময়? কি ছিল না? 230 বছর ইসলাম ছিল না? তারপরে পাকিস্তানেরা বলে ইসলাম আমাদের দেশে ছিল না। অতএব এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইসলাম নাই, চিরদিন ইসলাম থাকবে। কারণ ইসলামকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আর ইসলামকে এদেশের মানুষ ধারণ করে আছে, বরণ করে আছে। সেজন্য এই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার পথে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা যদি করতে হয়, জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, ইসলামকে যদি সাম্য শৃঙ্খল ঐক্য ভ্রাতৃত্বের এবং নিরাপত্তার গ্যারান্টির ধর্ম হিসেবে যদি জগৎবাসীর সামনে উদ্ভাসিত করতে হয়, তাহলে কিন্তু সেই পথে সবাইকে আসতে হবে। কারোর কোন অধিকার নাই দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে, মুসলিম ভাই বোনদেরকে, অন্য ধর্মাবলম্বীদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া। আপনি জিহাদ করতে চান, আপনি প্যালেস্টাইনে যান না কেন? প্যালেস্টাইনিদের পক্ষে কিছু করেন না কেন? বাংলাদেশে আপনার কি? সেখানে তো আপনাদেরকে যাইতে দেখি না। কিন্তু বঙ্গবন্ধু তো প্রকাশ্যে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইছিল। বঙ্গবন্ধু তো দেশে ফিরে এসে বলছিলেন যে এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, বৃহত্তম মুসলিম দেশ। বলেন নাই? এ দেশ বাঙালি মুসলমানদের দেশ, সেই সাথে অন্য ধর্মাবলম্বী ভাইদের দেশ, এবং এটি শরীয়তের বিধান। তিনি অন্যায় তো কিছু করেন না, অন্যায় কথাও তিনি বলেন নাই, কিন্তু তাকে সব অংশে রাতের অন্ধকারে হত্যা করা হলো, উন্নয়নের ধারা মুখ থুবড়ে পড়লো। তারপরে ধারাবাহিকভাবে আসতো অনেক খেলা, অনেক কিছু। মুসলমানরা বিভক্ত হলো, খণ্ড বিখণ্ড হয়ে গেল। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা নামাজ পড়ে নাই, শহীদ হইলে তাকে জানাজা দেওয়া হয় নাই,
ঈদের নামাজ পড়ে নাই, পড়েছে। অতএব বারবার আমাদেরকে অমুসলিম বলে কাফের বলে এইভাবে মুসলমান এবং ইসলামের ক্ষতি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই, আল্লাহ কাউকে দেন নাই। সামনে যে যুদ্ধাবস্থা তৈরি হবে উপমহাদেশে, যার গণপ্রস্তুতি চীন, পাকিস্তান, ভারত সবাই নিতেছে এবং বার্মাও এইদিকে আছে। মাঝখানে আমরা ক্ষুদ্র ভূমি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই দেশে আমরা 18 কোটি মানুষ বসবাস করি। এক সময় 2.5 কোটি ছিলাম, তারপর 4.5 কোটি, তারপরে 7.5 কোটি, এখন সেটা 18 কোটি। চক্রবৃদ্ধি হারে এটা 36 কোটি হইতে কিন্তু বেশি দেরি লাগবে না। অতএব ক্ষমতার জন্য পাগল হয়েন না, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেন, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেন। সরকার উন্নয়ন করতেছে, করতে দেন। আপনি আপনার দলের মাধ্যমে একটা উন্নয়ন পরিকল্পনা রচনা করেন। আপনাদের তো পয়সার অভাব নাই, যারা ক্ষমতায় ছিলেন আপনাদের তো পয়সার অভাব নাই। টাকা পয়সা জোগাড় করেন, ফাউন্ডেশন করেন, ট্রাস্ট করেন, এবং আপনারাও গরিব দুঃখী দেশবাসীর জন্য রাস্তাঘাট নির্মাণ করেন, ঘর বাড়ি বানিয়ে দেন, শিল্প কারখানা বসান, চাকরি বাকরির ব্যবস্থা করেন, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করেন, গরিবের পাশে দাঁড়ান, মাথা গোঁজার ঠাই করে দেন, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেন, তাদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করে দেন, গ্রামে গ্রামে ক্লিনিং করেন। কে না করছে আপনাদেরকে? এবং সরকারকে উন্নয়নের মাধ্যমে সরকারি উন্নয়নের যে প্রশংসা, তার থেকে সেটাকে অতিক্রম করে আপনারা যান। তাহলে জনগণকে বলতে পারবেন আমরা সরকারের চেয়ে বেশি উন্নয়ন করছি, তাই নয় কি? এটা যদি না করা হয়, বর্তমানে যে প্রক্রিয়া চলছে, ধাবমান আছে, সেটা কিন্তু দেশের জন্য মঙ্গলজনক নয়। আরেকটি কথা, যেই কথা বলছিলাম, যে উপমহাদেশ জুড়ে পর্দার অন্তরালে যে রণদামামা বাজছে, পর্দাটা উঠে গেলেই টের পাবে 2 বছরের মধ্যে যে রণদামামা বাজছে। সেখানে আমরা বাংলাদেশ, ছোট্ট একটি দেশ, 18 কোটি মানুষ, আমরা বিশাল জনসংখ্যা নিয়ে আমরা দেশে বসবাস করি। তার মধ্যে প্রায় 10-15 লক্ষ রোহিঙ্গা এসে ঢুকছে পূর্ব দিক থেকে। সবকিছু সম্পর্কে আমরা অবগত আছি। আমাদের দেশটা যাতে আমরা রক্ষা করতে পারি সেই যুদ্ধাবস্থায়, এবং আমাদের দেশের মানুষদেরকে যেন আমরা হেফাজত করে রাখতে পারি, এবং দেশের উন্নয়নকে যেন একটি স্তরে আমরা রাখতে পারি, উন্নয়নের চলমান গতিধারাকেও যেন আমরা সংরক্ষণ করতে পারি, সেই দিকে খেয়াল দেয়। খালি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, শুধুই ঝগড়া ঝগড়া ঝগড়া, সমালোচনা, এই তো দেখি রাজনীতির নামে। আর ধর্মের নামে তো আছেই কাফের কাফের কাফের, ও নির্বোধ, ও আহম্মক, ও কি জানে, ও পাগল, ইত্যাদি ইত্যাদি, ও কাফের, এই বলি আমরা সময় পার করে দিলাম। আর চতুর্দিক দিয়ে কিন্তু মেঘ, কালো মেঘ কিন্তু আসতেছে। এরপরে মধ্যপ্রাচ্যে আমি বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করে কথাগুলি বলে গেলাম, আপনারা মনে রাখবেন। অতএব মুসলমানদের বৃহত্তর স্বার্থে, শান্তিকামী নিরীহ অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে আমাদের একতাবদ্ধ হওয়া এবং দেশকে রক্ষা করার কোনো বিকল্প নাই। আর সেই বিকল্প বর্তমান সরকার চালাচ্ছে, চালাক। আর বিকল্প যদি আসতেই হয়, সেই বিকল্প হচ্ছে জাকের পার্টি। কারণ এটা আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব যেটা নির্ধারিত সেটা হবেই। জাকের পার্টির পথকে কেউ রুদ্ধ করতে পারবে না। তবে ধৈর্যধারী দল জাকের পার্টি। জাকের পার্টির যে পরিমাণ শক্তি সারা দেশে আছে, ইচ্ছা করলে বহু আগে আমরা ঘটনা ঘটাই দিতে পারতাম, ক্ষমতায় যাওয়া যেতে পারতাম। বহু লোক আমাদের হাত ধরে ক্ষমতায় গেছে, আবার ক্ষমতার থেকে পেরে গেছে। সেই ইতিহাস তো আপনারা জানেন। এই রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলের প্রধানরা আমার বাবার কাছে গেছে কি এমনি আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহ রসুলের চরিত্র হাসিল করার জন্য এবং তার জিয়ারত নসিব হওয়ার জন্য না। তারা গেছে কোটি কোটি মানুষের ভোট ক্যাশ করতে। যখন জাকের পার্টি হয়েছে, যাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু এদেশের কোটি কোটি নিরন্ন মানুষ, বাবার পাগল যারা, হাকিমুল উম্মতের পাগল যারা, শেখ জামানা মুজাদ্দেদের পাগল যারা, তারা কিন্তু জাকের পার্টি ধরে আছে এবং শক্তি বৃদ্ধি থেকে বৃদ্ধিতর করছে। আমরা ধৈর্যধারী দল, আমরা সাম্যের গান গাই, আমরা প্রেমের গান গাই, আমরা ভালোবাসার গান গাই, আমরা ঐক্যের আহ্বান জানাই।
এবং সেই সাথে ইবাদত বন্দেগী করি এবং খেদমত করি, মানে খাদেমা খুদেমা, যে খেদমত করে সে খেদমত পায়, আল্লাহর তরফ থেকে সে রহমত পায়। খেদমত মানে হচ্ছে উৎসর্গ করা। অতএব এই যে ত্যাগের ধর্ম ইসলাম, ত্যাগের মধ্যে খোদাই আল্লাহ পাকে নেয়ামত হাসিলের ইসলাম, জান্নাতি সুধা পানের ইসলাম এবং দুনিয়া থেকে মধুময় জীবনের সুসংবাদ পাওয়ার ইসলাম, সেই ইসলামী শিক্ষা দিয়েছেন। কোরআন শরীফে সেই ব্যাখ্যাই শিক্ষা দিয়েছেন, হাদিস শরীফে সেই শিক্ষাইকে প্রদান দিয়েছেন। হাতে কলমে আমাদেরকে পৃথিবীতে কিভাবে চলতে হবে এবং আল্লাহকে কিভাবে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এবং সারাদিন দিবানিশি 24 ঘন্টা কিভাবে আমাকে কাজ করতে হবে, কিভাবে আল্লাহর জিকির করতে হবে, কিভাবে কালবে সালিম হাসিল করতে হবে, কিভাবে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করতে হবে এবং সমস্ত কাজ কিভাবে আমাকে পবিত্রতার সাথে করতে হবে, সেই শিক্ষায় বিশ্ববিখ্যাত দিয়ে গেছেন। এবং এই শিক্ষার উপরে আলোকিত জনগোষ্ঠী তৈরি করে জাকের পার্টি নামক পাদপীঠ দিয়ে গেছেন। অতএব জাকের পার্টির ধৈর্যধারীদের দল, জাকের পার্টির সাম্য ঐক্য ভ্রাতৃত্বের দল, জাকের পার্টির প্রকৃত ইসলামের ধ্বজাধারী দল, জাকের পার্টি বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। তবে যেমনি তেমনি আমরা ক্ষমতায় যে ক্ষমতা হালুয়া রুটি খাবো এবং আমরা বাহাদুরি করে বেড়াবো, সেই আকাঙ্ক্ষা জাকের পার্টি লালন করে না। বিপদের সময় জাকের পার্টি থাকে, ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ জাকের পার্টি ছিল, জাকের পার্টি আছে, জাকের পার্টি থাকবে। জাকের পার্টিকে ধ্বংস করার বহু চেষ্টা হয়েছে, পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, বাবার রুহানি দোয়ার বরকতে পারবেও না ইনশাআল্লাহ। কিন্তু সামনে পরিস্থিতি এমন হবে, আমরা দেখব, চেষ্টা করব যাতে করে আমরা দূরে থেকেই সাহায্য করতে পারি। কিন্তু বিকল্প যদি হয় তাহলে সেটা জাকের পার্টি। অতএব জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বলি খাজা ফরিদপুরি, বিশ্বলি খাজা ফরিদপুরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।